তবে কি এবার ঈদুল আজহায় কোরবানি করার অপরাধে জেল খাটতে হবে কলকাতার মুসলমানদের? হ্যাঁ, ঠিক এরকমই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে এগোচ্ছে ওপার বাংলা। কোরবানির এই দিনগুলোতে যেখানে প্রতিটি মুসলিম ঘরে খুশির জোয়ার বয়ে যাওয়ার কথা, সেখানে এবার কোরবানির নাম শুনলেই বুকটা ধড়ফড় করছে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের। উৎসবের আনন্দের বদলে এবার হয়তো জেলের ঘানি টানতে হবে সাধারণ মানুষকে। এমনই এক আশঙ্কার মেঘ জমেছে কলকাতার আকাশে। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য সবচেয়ে বড় আর মজবুত ঢাল ছিলেন বাংলার বাঘিনী খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো বিপদে তিনি সবার আগে বুক চিতিয়ে দাঁড়াতেন। কিন্তু 2026-এর নির্বাচনে সেই বাঘিনীর ভরাডুবি হয়েছে, আর ক্ষমতার মসনদে বসেছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার এসেই কুরবানি নিয়ে এমন এক নিয়ম জারি করেছে যা শুনে পশ্চিমবঙ্গ তো বটেই, পুরো বিশ্বের শান্তিকামী মানুষ টাসকি খেয়ে গেছে। পশু কেমন হবে, কোথায় জবাই করা যাবে তা নিয়ে এমন এক মরণ ফাঁদ তৈরি হয়েছে যা না মানলেই ধেয়ে আসবে আইনের খাড়া। আজ আমরা বিশ্লেষণ করব মমতার ছায়া সরে যাওয়ার পর বাংলায় কি তবে মুসলিম অধিকারের সূর্য অস্তমিত হতে চলেছে? একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের মুসলমানরা একদম নিশ্চিন্তে জীবনযাপন করতেন। মাথার ওপর ছায়া হয়েছিলেন সেই নেত্রী যিনি ধর্মীয় সম্প্রীতির কথা বলতেন। কিন্তু এবারের নির্বাচনে চিরচেনা সেই রাজনৈতিক ছবিটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শুভেন্দু অধিকারীর কাছে মমতার হারের পর বাংলার শাসন ব্যবস্থা যেন ভোজবাজির মতো পাল্টে গেছে। ক্ষমতার দণ্ড হাতে নিয়েই শুভেন্দুর দল তাদের আসল এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। আর প্রথম আঘাতটি এসেছে মুসলমানদের অত্যন্ত বড় ধর্মীয় উৎসব কোরবানির ওপর। শপথের কালি শোকানোর আগেই নতুন মুখ্যমন্ত্রী এমন এক চাল চেলেছেন যা থেকে বের হওয়া এখন সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। চারিদিকে শুধু একচেটিয়ে ক্ষমতার দাপট আর প্রশাসনের পেশিশক্তির প্রদর্শন। 13 মে দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যে মানুষ এখন উৎসবের প্রস্তুতি নেবে নাকি উকিল খুঁজবে তা নিয়েই দিশেহারা। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে কোরবানির স্থান নিয়ে। আগের মতো যত্রতত্র বা বাড়ির আঙিনায় নিজের পছন্দ মতো জায়গায় কোরবানি করার দিন এখন শেষ। 1950 সালের এক পুরনো আইনের দোহাই দিয়ে বর্তমান প্রশাসন নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুযায়ী খোলা জায়গায় কোনোভাবেই কোরবানি করা যাবে না। গরু বা মহিষ কোনো পশুই আর প্রকাশ্যে জবাই করা যাবে না। সব কাজ সারতে হবে সরকার অনুমোদিত নির্দিষ্ট কসাইখানায় বা নির্দিষ্ট কেন্দ্রে। এই ঘোষণা শোনার পর সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বছরের পর বছর ধরে চলে আসা ধর্মীয় প্রথাকে হুট করে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধ করে দেওয়াটা কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ? নির্দিষ্ট কেন্দ্রের সংখ্যা এতটাই কম যে ঈদের দিন কোটি মানুষের ভিড় সামলানো কি আদৌ সম্ভব? এই নিয়মটি আসলে সাধারণ মানুষকে নাস্তানাবুদ করার জন্যই তৈরি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজের বাড়িতে কোরবানির স্বাধীনতা কেড়ে নিয়ে প্রশাসন কি তবে ঘরে ঘরে পুলিশি নজরদারি চালাতে চায়? নির্দিষ্ট কেন্দ্রে যাওয়ার নিয়মটি তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। আসল গ্যাঁড়াকল লুকিয়ে আছে এর পরের ধাপে। আপনি চাইলেই আপনার পছন্দের পশুটি নিয়ে কেন্দ্রে গিয়ে কোরবানি করতে পারবেন না। এর জন্য লাগবে ফিটনেস সার্টিফিকেট বা বিশেষ অনুমতিপত্র। আর এই অনুমতিপত্র জোগাড় করতে গেলেই বেরিয়ে আসবে আসল শয়তানি ফন্দি। এই সার্টিফিকেট পেতে হলে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন পশু চিকিৎসকের লিখিত অনুমোদন লাগবে। এবার ভেবে দেখুন, ঈদের আগের কয়েকদিন লাখ লাখ মানুষ যখন এই সার্টিফিকেটের জন্য লাইনে দাঁড়াবে, তখন কি সরকারি অফিসগুলোর সেই ক্ষমতা থাকবে? এটা যে কোরবানি নিয়ে মানুষকে ঘোল খাওয়ানোর এক সুপরিকল্পিত ছক তা বুঝতে আর বাকি নেই। এক অফিস থেকে অন্য অফিসে দৌড়াতে দৌড়াতে সাধারণ মানুষের জুতোর তলা ক্ষয় হয়ে যাবে, অথচ সার্টিফিকেটের দেখা মিলবে না। পদে পদে মানুষকে ভোগান্তিতে ফেলে মূলত কুরবানি থেকে বিমুখ করাই এই সরকারের মূল লক্ষ্য। সার্টিফিকেট পাওয়ার জন্য প্রশাসন যে শর্তগুলো বেঁধে দিয়েছে তা শুনলে যে কোনো সুস্থ মানুষের চক্ষু চড়ক গাছ হবে। শর্ত অনুযায়ী কুরবানির পশুটির বয়স হতে হবে কমপক্ষে 14 বছরের বেশি, অথবা তাকে হতে হবে বিকলাঙ্গ, বার্ধক্যগ্রস্ত বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সরকার চাইছে সুস্থ সবল প্রাণীর বদলে একেবারে অক্ষম আর রোগাক্রান্ত প্রাণীর মাধ্যমে কোরবানির কাজ সম্পূর্ণ হোক। এই নিয়ম কি আধুনিক যুগের কোনো তামাশা? একে তো 14 বছর বয়সী গরু খুঁজে পাওয়া খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন, তার ওপর বিকলাঙ্গ প্রাণী দিয়ে কোরবানি দেওয়া ইসলামের মৌলিক বিধানের ওপর এক চরম উপহাস। একটি প্রাণীকে এত বছর বাঁচিয়ে রাখাটাই তো ব্যয়বহুল ও কঠিন কাজ। প্রশাসনের এই শর্তগুলোর আড়ালে মূলত পুরো প্রক্রিয়াটিকে অসম্ভব করে তোলার এক গভীর চক্রান্ত লুকিয়ে আছে। সুস্থ প্রাণীকে কুরবানি দেওয়া থেকে বিরত রাখতেই কি এই বয়সের মিথ্যা অজুহাত? সবচেয়ে ভয়াবহ দিকটি হল প্রশাসনের এই শর্তগুলোর সাথে ইসলামী শরীয়তের সরাসরি সংঘাত। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদুল আজহায় কোরবানি করার জন্য প্রাণীটিকে হতে হবে সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো বিকলাঙ্গ বা মুমূর্ষ প্রাণী দিয়ে কোরবানি দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঠিক এই জায়গাতেই শুভেন্দু সরকার সবচেয়ে বড় চালটি চেলেছে। একদিকে ধর্ম বলে সুস্থ প্রাণী, অন্যদিকে সরকার বলে অসুস্থ বা বৃদ্ধ প্রাণী ছাড়া সার্টিফিকেট মিলবে না। এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে এক বিশাল আইনি ও ধর্মীয় সংকট তৈরি হয়েছে। এর ফলে যারা সঠিক ধর্মীয় বিধান পালন করতে চান তারা সরাসরি আইনের চোখে অপরাধী হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বেন। সুস্থ প্রাণী কোরবানি দিলেই আপনি আইন ভঙ্গকারী, আর অসুস্থ প্রাণী কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। এই জাতাকলে ফেলে বাংলার মুসলমানদের কি তবে চূড়ান্ত অপদস্থ করার পরিকল্পনা করা হয়েছে? এই জুতোর মাপে পা না দিলেই অপেক্ষা করছে কঠোর শাস্তি। কেউ যদি নিয়ম ভেঙে নিজের মতো করে কুরবানি করার চেষ্টা করেন তবে তার জন্য ধেয়ে আসবে পুলিশের ভ্যান। ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানার সাথে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হবে। এই হুমকির কারণেই ওপার বাংলার মুসলিম পাড়াগুলোতে এখন খুশির বদলে বিষাদের ছায়া। যেখানে ঈদের দিন সবার মুখে হাসি থাকার কথা, সেখানে এখন সবাই জেলের ভয়ে সিটিয়ে আছেন। প্রশাসনের কড়া নজরদারিতে উৎসবের দিনটি কি তবে কারান্তকালে কাটানোর আতঙ্কে পরিণত হবে? একটু এদিক ওদিক হলেই মাসের পর মাস জেলের ভাত খাওয়াতে প্রশাসন যে মরিয়া তা তাদের কার্যকলাপেই স্পষ্ট। ভয় দেখিয়ে মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আত্মবিশ্বাস আর ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার এক নির্লজ্জ খেলা চলছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই চরম দুঃসময়ে সেই সব বাঘা নেতা আর সুশীল সমাজের প্রতিনিধিরা কোথায়, যারা কথায় কথায় মানবাধিকার আর ধর্মনিরপেক্ষতার বুলি ওড়াতেন? তাদের কণ্ঠ আজ কেন রুদ্ধ? বাংলায় যদি অন্য কোনো ধর্মের উৎসবে এমন বাধা তৈরি হতো তবে কি বুদ্ধিজীবীরা এমন নীরব থাকতে পারতেন? শুভেন্দুর এই একরোখা নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বড় মাপের রাজনৈতিক প্রতিরোধ গড়ে ওঠেনি। সবাই যেন এক অজানা ভয়ে গুটিয়ে আছে। কিন্তু এই নীরবতা কতদিন? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় দোহাই দিয়ে এমন জোর খাটানো কি আধুনিক সভ্যতার সাথে যায়? মমতাহীন বাংলায় মুসলমানরা আজ কি তবে অনাথ? কলকাতার বর্তমান চিত্রটি এখন থমথমে। বাঘিনী মমতার পরাজয়ের পর শুভেন্দু অধিকারীর এই নতুন শাসনকাল পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য এক অগ্নি পরীক্ষার সময় হয়ে দাঁড়িয়েছে। এই চরম প্রতিকূলতার মাঝেও বাংলার মানুষ কিভাবে নিজেদের অধিকার রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই নতুন কোরবানির আইন কি সত্যি প্রশাসনিক প্রয়োজন, নাকি ধর্মীয় স্বাধীনতায় এক নগ্ন হস্তক্ষেপ? শুভেন্দু সরকারের এই কড়া পদক্ষেপের পর পশ্চিমবঙ্গের মুসলমানদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।